এবার দেখে নিচ্ছি সিকন এক ঝলকে। যুক্তিবাদ ও সাংস্কৃতিক বিষয়ে জেলা স্তরে কর্মশালা অনুষ্ঠিত হলো পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উদ্যোগে। আনন্দময়ী ধর্মশালায় হয় এই অনুষ্ঠান। এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য কোচবিহারে। দেবীবাড়ি এলাকায় একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয় যুবকের ঝুলন্ত মৃতদেহ। পুলিশ সূত্রে জানা গেছে তার নাম সৈকত ঘোষ। কোচবিহার জেলা বইমেলা উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন। বইয়ের জন্য হাঁটুন শীর্ষক এই শোভাযাত্রায় অংশ নিল স্কুল ছাত্রছাত্রীরা। ভোটমুখী বঙ্গে এবার উন্নয়নের পাঁচালী হাতিয়ার তৃণমূলের। জেলা জুড়ে প্রচারের এই নয়া কৌশল নিয়েছে তৃণমূল। আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে নেশামুক্তি পুনর্বাসন কেন্দ্রের আবাসিকদের সচেতনতার বার্তা দেওয়া হয়। বৃহস্পতিবার হয় এই কর্মসূচি পালনে। প্রতিশ্রুতি পালন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। প্রয়াত সাংবাদিক সুমিতেশ ঘোষের স্ত্রী পেলেন নিয়োগপত্র। জেলা তথ্য সংস্কৃতি দপ্তর থেকে তার এই নিয়োগপত্র তিনি গ্রহণ করলেন বৃহস্পতিবার।